নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে জুমলা ইসমিয়া নিয়ে বিস্তর আলোচনা শেষ করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি জানতে চাচ্ছিলাম এখানে সবাই বুঝতে পেরেছেন কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? বলেছিলাম যে মুবতাদা এবং খবর নিয়ে আলোচনা করেছিলাম। মুবতাদা খবর দুটোটাই পেয়ে যুক্ত হয়। তবে এগুলোর মধ্যে কন্ট্রোলার আসে। কন্ট্রোলার আসলে কেবল শাব্দিক পরিবর্তন হয়, অর্থের মধ্যে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তনের মধ্যে এটাই শুধু যে এই কন্ট্রোলারগুলোর শুরুতে অ্যা যে অক্ষরগুলো যুক্ত হবে, ওই অক্ষরগুলোর নিজস্ব অর্থ যোগ করবে শুধু। অর্থ মুবতাদা খবরই থাকবে। তবে এই কন্ট্রোলারগুলোর শুরুতে শুধু নিজেদের অর্থগুলো যোগ করবে। জি। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? হুম, হুম। সবাই কি বুঝতে পেরেছেন তাহলে? আমি কি সামনের দিকে এগিয়ে যাব? কথা বলছে। আচ্ছা, তাহলে আমরা এবার জুমলা ইয়াসমিন আমাদের আলোচনা শেষ। তাহলে এবার আমরা জুমলাই ফেরিয়া নিয়ে আলোচনা করব। যদি এখানে কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সামনের দিকে আলোচনা করব। আর যদি এখানে কোনো জিনিস থাকে, কোনো জিনিস বুঝতে হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেটা উত্তর দিব এখানে। না ওস্তাদ, সামনে আগাতে পারেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন এই জিনিসটা শুধু আপনাদেরকে বলতে যাচ্ছি যে যেমন ধরেন কোরআন শরীফে ইন্নাহা শব্দ অনেক আছে। ইন্নাহা, ইন্নাকুম শব্দগুলো অনেক আছে। তো এই জিনিসটা আমাদের ভালো করে একটু খেয়াল করবেন যে বলেছিলাম যে এই কন্ট্রোলার গুলো মূলত যেখানে ইন্নাহা, ইন্নাহু বা ইন্নাহুম শব্দগুলো আছে, অর্থাৎ অ্যাটাচ প্রোনাউনের সাথে যে সমস্ত কন্ট্রোলার হরফে মুসাব্বাবি ফেলের সাথে যে সমস্ত কন্ট্রোলার গুলো আছে, অর্থাৎ যে সমস্ত ডিটাচ প্রোনাউন এটা অ্যাটাচ প্রোনাউন গুলো আছে, এগুলো মূলত হচ্ছে ডিটাচ প্রোনাউন। বুঝতে পেরেছি? এগুলো হচ্ছে মূলত অ্যাটাচ প্রোনাউন। তবে ডিটাচ প্রোনাউন, তবে এগুলো শুধু কারণে এটাকে ডিটাচ প্রোনাউন করা হয়েছে। করতে করতে বন্ধ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে না আপু? শোনা যাচ্ছে কি? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুব দূর থেকে শোনা যাচ্ছে মনে হচ্ছে। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে খেয়াল করেন যে এখানে একটা কোরআনের আয়াত দেখতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই যে ইন্নাহুম মূলত কি ছিল এখানে বলেন দেখি? বলেন। বলেছিলাম যে এখানে মূলত একটা ডিটাচ প্রোনাউন ছিল। ঠিক আছে? এখানে মূলত ছিল কি ডিটাচ প্রোনাউন। তো এখানে শুরুতে ইন্না আসার কারণে ওই ডিটাচ প্রোনাউনটা অ্যাটাচ প্রোনাউনের সাথে অ্যাটাচ প্রোনাউনের মাধ্যমে রিপ্লেস করা হয়েছে। কথা বুঝতে পারলেন? জি, উম্মা ছিল নাকি? ডিটেলস পড়ুন। তারপর আরো আছে, আমি দেখাচ্ছি এখানে। এই দেখ কি অবস্থা, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এখানেও একই অবস্থা, ছিল ডিটাচ প্রোনাউন হয়ে গেছে কি অ্যাটাচ প্রোনাউন। এটাকে রিপ্লেস করা হয়েছে অ্যাটাচ প্রোনাউন দ্বারা। তারপর আরো আছে দেখাচ্ছি।
ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। এই যে এখানে হুয়া তাওয়াবুর রহিম ছিল, তো হুয়াটা রিপ্লেস হইতে অ্যাটাচ প্রোনাউন দ্বারা। কথা বুঝতে পারলেন? জি। Recording in progress. তারপর আরো আছে, দেখাচ্ছে আপনাদেরকে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এবং সেটা কঠিন একটা ব্যাপার, কারণ পেরেশানি ধৈর্য ধারণ করা একটা কঠিন ব্যাপার, এবং পেরেশানির সময় মানুষের হাত উদু টুদু করে আবার নামাজ পড়বে, এই দুটাই কঠিন ব্যাপার। বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন কি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং কি ধৈর্যের মাধ্যমে। এই দুইটাই মানুষের জন্য কঠিন। আল্লাহ বলে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় ইহা একটি কঠিন কাজ, তবে যারা খাশিঈন বিনীত বান্দা তারা ঠিক আল্লাহর দিকে ধাবিত হয়। তাহলে এখানে মূলত কি ছিল? ওয়াইন্নাহা মূলত ইন্না হিয়া ছিল। এখানে কি ছিল? ওয়াইন্না হিয়া লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কথা বুঝতে পারলেন সবাই? জি ওস্তাদ জি। ইয়া ছিল, এটা অ্যাটাচ প্রোনাউন হা হয়ে গেছে। জি, তারপর আসেন ওয়াইন্নাকুম যালামতুম আনফুসাকুম। এই যে ওয়াইদা ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, নিশ্চয় তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো। বুঝতে পেরেছেন? জি। এই যে ইন্নাকুম আসছে এখানে, মূলত কি ছিল এখানে? হুম ছিল ইন্নাকা। নাকি? কি ছিল? হুম ছিল নাকি? ও তোমরা ছিল না তো? আন্তুম ছিল বোধহয়। আন্তুম। আন্তুম। ডিটাচ প্রনাউন কি আনতুম ছিল? এই আনতুমটা, জি। আনতুমের অ্যাটাচ প্রনাউন কি কুম। কুম। জি। মূলত ইন্না আনতুম যালামতুম আনফুসাকুম ছিল এখানে। তো এখানে অ্যাটাচ জি। প্রনাউন, ডিটাচ প্রনাউন রিপ্লেস হচ্ছে অ্যাটাচ প্রনাউন দ্বারা। জি। তারপরে আছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, একই অবস্থা। তারপরে যে ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। এই যে ইন্নাহু, এখানেও ইন্নাহু আসলো, ইন্নাহা এখানে ইন্না হিয়া ছিল। ইয়া ছিল। জি। ইন্না হিয়া, জি। তারপর আসেন ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা, ওস্তাদ ড্রেসগুলো বাচ্চাদের। হুম। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা রাব্বাকা। বাকারাতুন সাফরা রাব্বাকা। ওখানে ছিল আন্তা। না, ওটা হচ্ছে আন্তা তোমার। এই এখানেও ইন্না হিয়া ছিল। জি। قال إنها بقرة إنه إنه هو يقول إنها إنها هي ছিল। বুঝতে পেরেছি তাহলে সবাই? যত জি। অ্যাটাচ হরফে মুসাব্বা বিফেলের সাথে যত প্রকার অ্যাটাচ প্রোনাউন আছে, এগুলো মূলত কি ডিটাচ প্রোনাউন। জি। কারণ অ্যাটাচ প্রোনাউন সবসময় বয়সীনর অথবা কে যুক্ত অর্থ প্রদান করবে, কিন্তু ইন্নার সাথে আসলে ওই কে আর বয়সীনর যুক্ত অর্থ দিবে না, ওটা সাবজেক্টিভ অর্থ দিচ্ছে এখানে। কথা বুঝতে জি। পারলেন সবাই? জি। জি। আরেকবার বলবেন? জি, আরেকবার বলবেন ওস্তাদ? অ্যাটাচ প্রোনাউন ডিটাচ। বললাম যে ইন্নাহা। হ্যাঁ। সাধারণত মুক্তাদা ডিটাচ প্রোনাউন সবসময় মুক্তাদা হয়। ডিটাচ প্রোনাউন কি হয়? ডিটাচ মুক্তাদা। প্রোনাউন সবসময় কি হয়? মুক্তাদা হয়। মুক্তাদা হয়। মুক্তাদা। তো ডিটাচ প্রোনাউন শুধু যখন হরফে মুসাব্বা বিফেল আসবে, ইন্না আসবে, ইন্নান্নাহা। ইন্না ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লাল, এগুলো লাইতালা। হ্যাঁ। শব্দকে জবর প্রদান করে, বুঝছে না? হ্যাঁ, জি। যাও। কিন্তু 14টা আছে। ডিটাচ প্রোনাউন তো হচ্ছে পেশের দমির। ডিটাচ প্রোনাউন হচ্ছে পেশের জমির এগুলো। জি। তো জি। ডিটাচ প্রোনাউন শুধু ইন্না আসলে তাহলে কি হবে? ইন্নার পরে তো আর ডিটাচ প্রোনাউন থাকতে পারে না। জি। তখন অ্যাটাচ প্রোনাউন দিয়ে অ্যাটাচ প্রোনাউন। রিপ্লেস করা হয়। তখন অ্যাটাচ ডিটাচ প্রোনাউন দিয়ে রিপ্লেস করে।
ওস্তাদকে শোনা যাচ্ছে না। হ্যাঁ নেট ডিস্টার্ব, আপনারটাও শোনা যায় না, স্যারেরটাও শোনা যাচ্ছে। হ্যাঁ। ওস্তাদের কোনো কথাই শুনি না। তখন অ্যাটাচ প্রোনাউনকে রিপ্লেস করা হয় ডিটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউনকে রিপ্লেস করা হয় অ্যাটাচ প্রোনাউন দ্বারা। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এইটুকু বলছি আলহামদুলিল্লাহ। তারপর আসেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা ইন্নাহু। মনে হতো কি ওটা হুয়া ইন্নাহু আছে। ছিল, হুয়া জি। ছিল। তাহলে বুঝতে পেরেছেন সবাই আশা করি। জি জি ওস্তাদ জি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. এই ওস্তাদ জি এখানে কাটা হচ্ছে কি বলে আন্তাস, তাই না ওস্তাদ জি? এরা ওই বিকা নো, তাহলে রব্বুকে ইন্না আহবা মুসাব্বা বিফেল। ও ও না 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 এখানে মিন আছে, ওয়াইন্নাহু সামনে এইটা মিন আছে জি ওয়াইন্না, জি জি ওস্তাদ এখানে জি, নাই হচ্ছে নাই আমি খেয়াল করিনি, সামনে মিন আছে জি। এদের আসেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই ইন্না পরে কা আসছে, জি 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 এখানে এটা কি ছিল মূলত? আন্তা আংতা ছিল। তারপরে যে জি, আংতা আসছে, এই আংতা মানে কিসের এটা জন্য জোর আসছে দেওয়ার এখানে? জন্য। জি এটাকে আরবিতে বলা নিশ্চয় হয় লা আপনি আর আপনি। মুহাল্লা লাহু। এটাকে বলা হয় লা মুহাল্লা লাহু। মুহাল মানে স্থান। তো লা মুহাল্লা লাহু, তার কোনো স্থান নাই এখানে। অর্থাৎ এখানে তো কা আছে, আংতা একটা আছে এখানে। ইন্নার জি পরের শব্দ কি এখানে আংতা না মূলত এটা? জি तो आंगता তারপর আংতার किस काम के लिए भाई इधर, ये किस काम के लिए? এটা কি বলা হয় ওস্তাদ জি? हाँ, লা ला محل له, لا মুহাল্লা লা محل له। মহল মানে স্থান। মুহাল্লা এর বাড়ি এটা না, তার কি মহল না এটা, অর্থাৎ তার জায়গা এটা না। কিন্তু কেন আসছে? তো এমনি জোর দেওয়ার অর্থের মধ্যে তাকিদ সৃষ্টি করার জন্য। জন্য, গ্রামাটিক্যালি জোর দেওয়ার জন্য। এর কোনো অবস্থান, অর্থাৎ মুক্তদা খবর এরকম কিছুই না এটা। মূলত এই যে ইন্নার কাফ হলো কি এর ইসিম, ইন্নার জি ইসিম। আর আলিমুল হাকিম এটা মওসুফ সিফাত মিলা, ইন্নার খবর হয়েছে এটা। তাহলে কাফ কোন খাতে, আংতে কোন জি খাতে যাবে? এটা আসছে শুধু বাক্যের মধ্যে তাকিদ সৃষ্টি করার জন্য। বা এটাকে আর যদি মহল্লের মধ্যে আনতে চান, অর্থাৎ যদি এর মধ্যে মুক্তদা খবর কিছু বানাইতে চান, তাহলে এভাবে বানাইতে হবে যে ইন্না হাবরা মুসাব্বা বিফেল, কাফ হলো ইন্নার ইসিম, আর আংতা মুক্তদা, আল আলিমুল হাকিম মওসুফ সিফাত মিলা খবর। মুক্তদা খবর মিলে এটা আবার খবর হয়েছে কার? কাফের। ইন্নাকার নাকার মুক্তদা, খেয়াল করেন, ইন্না হরফ মুসাব্বা ফির কাফ তার ইসিম। তো আনতাল আলিমুল হাকিম মুক্তদা খবর মিলাও কি হবে? ইন্নার খবর হবে। জি 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 ইন্নার খবর জি। ইন্না মুসাবাবি ফিল কা হচ্ছে তার তারপরে ইসম। আসেন, ওয়াইদা ক্বালা মূসা জি, লিকওমিহি ইয়া কওমি বুঝতে পেরেছি। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম। এই ইন্নাকুম নেকুম মূলত ইন্না আনতুম, তাই না? ইন্না জি আনতুম। লাকুমের মধ্যে কি ছিল মূলত? এই লাকুমের মধ্যে কি ছিল মূলত? Antum. আনতুম আন্তুম ছিল, আন্তুম লা না না আনতুম ওখানে ছিল। তোমাদের বাকি আর মুসাব্বা বিফেল। লাটা তো হরফে মুসাব্বিহ ফেল। তাহলে লার পরে কোথাও পড়ছি, তো লার পরে আংতা ছিল এখানে, কোথাও আছে আংতুম ছিল এখানে। এটা কি হয়েছে বলেন দেখি? বা এটা অরিজিনালি আসছে এখানে হরফে জারের পর অ্যাটাচ প্রোনাউন আসে। এখানে না, কুমের দরকার। স্থানে এটা অ্যাটাচ প্রোনাউন আসছে লাম হরফে জারের পরে। কথা বুঝতে পারলেন কি বললাম?
সবাই সাইলেন্ট জি দেখি। হরফে জারের পরে, জি হরফে জারের পরে অ্যাটাচ প্রোনাউন এসেছে। জি, তাহলে আবার আংতুম করতে আসলো এখানে? কি ছিল বলেন তাহলে এখানে? আপনার কি ক্লাসে আসছেন নাকি অন্য কাজে ছিল, ব্যস্ত? অর্পেচারের পরে তুমিই ছিল। হ্যাঁ, উস্তাদি কথা কেটে কেটে যাচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে, কথা আসছে না। আমার জি জি। সবার ক্ষেত্রে কেমনই, সবাই কেমনই শুনতে পাচ্ছেন? কেটে কেটে শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, এতক্ষণ কেটে কেটে শোনা যাচ্ছে। কখনো আসছে কখনো যাচ্ছে এরকম। এখন আনটিল নাও শোনা যায়। এখন শোনা যায় উস্তাদি। আমি তো এখনই প্রশ্ন করতেছি, লাকুমের মধ্যে কুম কি ছিল আলাদা মূলত? যখন প্রশ্ন করি তখন শোনা যায় না, না? প্রশ্ন ঠিকই উত্তর ডিটাচ দিয়ে দিলে তখন শোনা যায়। অ্যাটাচড প্রোনাউন, না ডিটাচড প্রোনাউন ছিল ডিটাচ প্রোনাউন ছিল, অ্যাটাচ প্রোনাউন হয়েছে না লাকুম। ডিটাচ প্রোনাউন ওটা ছিল, inner এটা pronoun। অ্যাটাচ হয়েছে লার কেন জন্য। ডিটাচ প্রনাউন ছিল কেন এখানে? লাই লাফি জিন্স যেটা লাইন অফ বিজনেস লাম যাবে লা, মানে আমার দোস্ত আলিফ লাম আলিফ দাঁড়ানো আছে, যে লাম আলিফ না, এটা তো লার জন্যে। লাম আলিফ লা। কখনো তো বলেন যে লামটা লাইন অফ বিজনেস, কোথাও লা লাইন অফ বিজনেস কোথাও লা দেখছেন? তো স্যার হরফে জার, বাও তো কাফুলামো। মানে এটা হরফে যায়, তাই না? না না না, এটা লাই না, লাফি শুধু জিন্স, লা, লাম শুধু আলিফ লাটা লাফ হচ্ছে হরফে আমি লাফি জার। এর জিন্স। কথা বলছি, এখানে লামটা কি বলতেছে? এটা হরফে জার স্যার। এরপরে জমিটা কি আংতুম ছিল না এখানে? আনতুম অ্যাটাচ প্রোনাউন, এটা কি ডিটাচ তো হওয়ার কথা। কিচ্ছু এটা শোনা হওয়ার যায়নি। কথা, কেন হওয়ার কথা? এখন তোমরা, এটা তো মানে সাবজেক্ট, এখন হুম? লার কারণে কুম হয়েছে লাকুম তোমার কি জন্য। লাকুম কি তোমরা অর্থ দিচ্ছে? না, তোমাদের তুম- জন্য, তোমাদের জন্যে। জন্য কুম তোমাদের। তোমাদের আর তোমরা তো ভিন্ন জিনিস হলো। তোমাদের তো ইয়ে ওস্তাদজি আমি শুনেন, এখানে, আমি ওস্তাদজি কোনো কথা এখানে প্লিজ, কোনো লা কথা হচ্ছে বলেন না, হরফে জার, কোনো কথা কুমটা বলেন না, হচ্ছে আমাকে শুনেন অ্যাটাচ আগে। প্রোনাউন। খালি বলতে অ্যাটাচ থাকেন, আমাকে তো শুনেন আগে। জি। তোমরা আর তোমাদের মধ্যে পার্থক্য কি? তোমরা হচ্ছে তোমরা না হয়েছে সাবজেক্ট, আর যখন দ্বিবচন অ্যাটাচ তোমাদের আর প্রোনাউন, তোমাদের হয়েছে বহুবচন। ও জি, নতুন একটা ব্যাখ্যা সামনে চলে আসলো। না, ও দুটোই তোমরা এক বছর বহুবচন। তোমাদের, তোমরা তোমরা বলতে কি না, হ্যাঁ, তোমরা কর্তা হিসেবে আসে এটা। আমি যখন কর্তা কথা বলবো তখন হিসাবে কেউ কথা আসে। বলবেন না। একটা লজিক দেন, তোমরা এক বছর আর তোমাদের বহু বছর, হোয়াট ইজ দিস? সারা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কোনো বাংলা ভাষাতে আত্মহত্যা করবে তাহলে? তোমরা আর তুমির মধ্যে পার্থক্য কি তাই বলেন না? তোমরা আর তুমির মধ্যে কি পার্থক্য বলেন? তোমরা হচ্ছে তুমি এক বছর, তোমরা বহু বছর। ইয়েস, আপনার নতুন ব্যাখ্যা নিয়ে আসেন, তোমরা বহু বছর আর তোমাদের এক বছর। ভাই, হোয়াট ইজ দিস? এটা হয় কোনোদিন? তোমরা আর তোমাদের মধ্যে এটা করে ডিফার? ভাই, তোমাদের এটা পজিটিভের অর্থ, আর তোমরা সাবজেক্টিভের অর্থ। জি জি জি, এটাই বলতে চাচ্ছি তো, জি, যে যে তোমরা হচ্ছে সাবজেক্ট, আর তোমাদের হলো অবজেক্ট, মানে verb পজিটিভ, থেকে কাছে আসছে। জি, আর এটা তোমাদেরকে এটা হলো অবজেক্টিভ। অবজেক্টিভ জি তোমাদেরকে, পজিটিভ তোমাদের, আর সাবজেক্টিভ তোমরা। তোমরা দেমসেলফ, ইউ তো সেলফ। যখন অ্যাটাচ হয়ে গেল তখন তোমাদের হয়ে গেল। এখানে তোমাদের অর্থে আসছে। লাকুম মানে কি? লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য। তোমাদের। হুম। তোমাদের জন্য যখন বলবেন, তোমাদের পজিটিভ, পজিটিভ জি আংতুম কোনোদিন কি তোমাদের অর্থ দিবে? না, জি না। মরে গেলেও দিবে না। আংতুম মাত্রা অর্থ করবো, তবু তোমাদের অর্থ দিবে না, কারণ সেটা হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্ট, জি তাহলে এখানে লাকুমের মধ্যে আমরা সাবজেক্ট কিভাবে বলতে পারি তাহলে এখানে আংতুমের অর্থ করতেছি কিভাবে আমরা? তোমার জন্য। চলে যাচ্ছে কেন? লাকুম অর্থ কি? তুমি, তোমার অর্থ কি তাহলে ঠিক হবে? জি না, তোমাদের ভাই, জন্য। একটা কথা ক্লিয়ারলি শুনেন, লাকুমের অর্থ তো আমার কথা তোমাদের ক্লিয়ারলি শুনেন। র এর আমি এই এরকম কথার আসবে। আগেই বলেছি যে হরফে মুসাব্বা বিফেলের সাথে যে সমস্ত অ্যাটাচ প্রোনাউন আসতেছে, অনলি হরফে মুসাব্বা বিফেল। কি বলেছি? হরফে মোসাফফর যখন তখন দিজ আর হরফে মুসাব্বা বিফেল, যেগুলো এই ছয়টা কেবল অনলি। কান্না কান্না লাইতালা কিন্না লা আল্লাহ। ইন্না আন্না কান্না লাইতা লাকিন আল্লাহ আল্লাহ, আর কোনটা না, এই ছয়টি মাত্র।
তার মধ্যে ইন্না আন্না বেশি আসে, আর বাকিটা নামে মাত্র আসে। এই অ্যাটাচ প্রোনাউন গুলো, এগুলো এই 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 হরফে মুসাব্বা বিফেলের সাথে যে অ্যাটাচ প্রোনাউন গুলো আসে, এগুলা সবই কি ডিটাচ প্রোনাউন। অনলি হিয়ার, অনলি এই হরফে মুসাব্বা বিফেল, আর বাকি কোথাও কোথাও রিপ্লেস হয় না, শুধু এখানে রিপ্লেস হয়। অর্থাৎ ডিটাচ প্রোনাউন গুলো রিপ্লেস অ্যাটাচ প্রোনাউন দ্বারা কেবল হরফে মুসাব্বা বিফেলের সাথে। আচ্ছা, আর একটি জায়গায় হয়, সেটা হলো ইয়া। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়া, বুঝতে পেরেছেন? আরেকটি জায়গায় কোথায় বললাম? ইয়া। যেমন আপা বললো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, এই যে ইয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, এই দুই জায়গায় অ্যাটাচ প্রোনাউন গুলো রিপ্লেস হয়, ডিটাচ প্রোনাউন গুলো রিপ্লেস হয় অ্যাটাচ প্রোনাউন দ্বারা। কথা বুঝতে পারলেন? ডিটাচ প্রোনাউন গুলি রিপ্লেস হয় অ্যাটাচ প্রোনাউন দ্বারা। জি, ইন্না না আসলে সেখানে কি হবে ওস্তাদ? আপনি ইন্না বলেন কি হবে? এটাও চেঞ্জ হবে আর কি। যেমন ইয়া অ্যাটাচ আইয়ুহাল্লাযীনা। আরে ভাই, না, আমি তো কেবলই বলতাছি, এর কোনো ইন্নাল্লাহ শুনেন, ওস্তাদ আমি এটা বলতেছি যে হরফে মুসাব্বা বিফেল এবং ইন- ইয়া, এগুলোর পরে যে ইন্নাহু শব্দগুলো- হবে আর ইন্নি হবে। কি ইন্নাসা বললেন? ওই এই জেনে অ্যাটাচ প্রনাউন ইয়া ডিটাচ প্রনাউনের খিতা অর্থটা দিবে, তখন তো এটা হবে ইন্নাহু বা ইন্না অ্যাটাচ প্রোনাউন ইন্নি। হবে তখন। না, আমি আপু বলেন, আমি তাকে বলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে এই যে ইন্নাকা, এটাকে এই যে ডিটাচটা অ্যাটাচড হয়ে গেল নাকি? ও এটা অ্যাটাচ জি, প্রনাউন তো attach আইছে হয়েছে। ইন্নাকা। হ্যাঁ, সেন্টেন্স বললে আমরা বুঝতে পারবো ওস্তাদ, সেন্টেন্সে বুঝাইলে আমরা একটু বুঝতে পারবো। আমরা তো বুঝি না ওস্তাদ, বুঝি না বলে অতক্ষণ শিখে কোরআন আসতে শব্দ দিয়ে কি পারবো। দেখাইলাম? এই যে দেখাচ্ছি, এটা কি সেন্টেন্স না গেলে বলেন তো, এটা কি দেখাইলাম এগুলা? ইংলিশ সেন্টেন্স। এগুলো তো দেখাচ্ছি, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম শব্দ বলতেছি, এগুলো তো দেখাচ্ছি। এখানে ডিটাচ প্রোনাউন গুলো অ্যাটাচ হয়ে যাবে ইন্না আর ইয়া। হু তো ডিটাচড হয়ে গেল, তাহলে আগে আগে কি আগে কি ছিল? আচ্ছা, একদম দাদা, আপনার কি প্রশ্ন? হুডি টাস হয়ে গেল। আচ্ছা, আর কেউ হুয়া কোনো হুয়া জানার আপনার কথা হবে, আর কেউ কথা বলবেন না, অন্য কেউ কথা বলবেন প্লিজ। এখানে কোথায় আছে ডিটাচ প্রোনাউন দেন তো, হু কোথায় আছে এখানে? এক এখানে হু কথা নাই। খালি বললেই হবে, চিন্তা ভাবনা করে বলতে হবে না। এখানে কি লেখা আছে? এটা প্রোনাউন, এখানে হু আছে না? জি, এটা হু হুমা তাহলে হুম কিভাবে বললেন যে এখানে ডিটাচ প্রোনাউন, এটা হুটা ডিটাচ প্রোনাউন? এগুলি আরে তো ভাই, এটা হলো অ্যাটাচ প্রোনাউন। ডিটাচ প্রোনাউন তাকে দেখেন, যেগুলো ডিটাচ প্রোনাউন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতু আংতুম আংতুম, আংতি আংতুম আংতুর, আনা নাহানু। তাও যদি বলে এই করতে, এগুলা এই দুইটার কথা বলতে তাহলে মানা যেত, কারণ এরা অ্যাটাচ প্রোনাউন তো এগুলো এই চেহারায় থাকে। হুম কিন্তু এইটা তো আর এই এই হুয়া তো এক জিনিস হলো না, না, এর চেহারা দুইটা ভিন্ন ভিন্ন। এই দুইটার কথা যদি মানতে, তাহলে সে আপনার বুঝতে ভুল হয়েছে বা একটু মিস্টেক হতেই পারে। কিন্তু এর সাথে হুয়ার হুর সাথে তো আলাদা মিলার কথা না এটা। কারণ এগুলো হচ্ছে ডিটাচ প্রোনাউন, আর এগুলো হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ডিটাচ প্রোনাউন আর অ্যাটাচ প্রোনাউন কেবল এই চারটার মধ্যে মিল আছে, আর কোথাও মিল নাই। হুমা হুমা হু আর ওই যে ওই প্রসঙ্গে আর যায় না, আসলে জিনিসটা বোঝার চেষ্টা করেন। হুমা হুমা আর হুন্নার ব্যাপার না এখানে, ন্যারেটিভটা বোঝার চেষ্টা করেন। আমি যে কথাটা বলতেছি সেটা খেয়াল করেন জিনিসটা। ওস্তাদ জি, আমি একটুখানি ডিস্টার্ব করতেছি আপনাকে। জি, বলেন আপা। ইয়াতে যখন রিপ্লেসড হয় অ্যাটাচ প্রোনাউন, সেটা কি যেমন এরকম ইয়া হু এরকম আপা, আমি ইয়া এখনই হু? বলতেছি, আমি ওইদিকে আসতেছি। আপনাকে ধন্যবাদ আপা, আপনি জিনিসটা বোঝার জন্য প্রশ্ন করেছেন। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করার জন্য আমি ই করতেছি, আমি যা শুধু বোঝাতে চাচ্ছি যে আপনারা
দৃষ্টিটা দিকে একটা সাথে একটা তালগুলো মিলিয়ে ফেলবেন না, খেয়াল করেন আমি যে কথাটা বললাম, আমি এখানে নতুন একটা কথা বলছি, সেটা আমি এখানে আলাদা করে দেখাচ্ছি আপনাকে। খেয়াল করেন, এর হচ্ছে ইন্না আন্না কানা লাইতা লাকিন আল্লাহ আল্লাহ, এগুলোর পরে যদি হুয়া আসে, ডিটাচ প্রোনাউন আসে, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন আংতা আংতুম আংতুম আংতে আংতুম আংতুন আনা না আনা নাহনু, এগুলো কি ডিটাচ প্রোনাউন, তাই না? এই হরফে মুসাব্বা বিফেলের পরে যদি ডিটাচ প্রোনাউন আসে, অথবা ডিটাচ প্রোনাউন আগে যদি এই হরফে মুসাব্বা বিফেল আসে, একই কথা। জানারা বা বুঝতে পেরেছেন? জি জি, ইন্না হুয়া হবে না, ইন্না হু হবে, সেখানে হুয়া না হয়ে হু হবে, ডিটাচটা হয়ে যাবে, অ্যাটাচটা হবে, ডিটাচড হবে না। জি, তাহলে এই এখন হরফে মুসাব্বা বিফেলের পরে যদি ওস্তাদ ওস্তাদ ডিটাচ প্রোনাউন আসে, অর্থাৎ পৃথক, ডিটাচ মানে কি সেপারেট প্রোনাউন, সেগুলো জি অনলি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন আংতে আংতুম আংতুম আংতে আংতুম আংতুন আনা নাহনু, এই সেপারেট প্রোনাউন আসে, পৃথক প্রোনাউন আসে। কেন পৃথক বলা হয়? কারণ এরা সবসময় কারোর সাথে অ্যাটাচ হয়ে আসে না, কারোর সাথে মিলে আসে না, সবসময় ভিন্নতা, ডিস্টেন্স বাকি রেখে আসে, এবং সবসময় শুরুতে আসে ডিটাচ প্রোনাউন গুলো। জি তো ডিটাচ প্রোনাউন যদি হরফে মুসাব্বা বিফেল, এগুলো হলো কি হরফে মুসাব্বা বিফেল, এগুলোর পরে আসে, তখন এগুলা এই ডিটাচ প্রোনাউনটা রিপ্লেস হবে অ্যাটাচ প্রোনাউন দ্বারা। এবং ইয়া শব্দের পরে, ইয়া অর্থ অনলি, কেবলমাত্র, হুম, এরপর আসে যেমন ইয়াহু, এর মধ্যে তো হুয়া ছিল, তখন হবে কি ইয়াহু, ইয়াহাম হুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। বুঝতে পারছেন? জি এই এরপরও কি ইয়ার পরেও ডিটাচ প্রোনাউন গুলো অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউনকে রিপ্লেস করা হয় অ্যাটাচ প্রোনাউন দ্বারা, এই দুই জায়গায় কেবল। যখন উস্তাদজি যখন ইয়া হু হবে তখন আলিফটা থাকবে না, ইয়া হু হবে না, ইয়া হু, এখানে আলিফটা কি থাকবে ইয়া? থাকবে, ওটা আলিফ থাকলে সময় ইয়াটা হবে, এই আলিফ থাকবে, থাকবে না কি? ইয়া তো পুরো শব্দই থাকবে এটা। ও পুরা শব্দটার পরে হুটা আসবে, আচ্ছা। হ্যাঁ, সূরা ফাতিহায় তো আছে, তাই না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, না, আমরা ইহদিনাস সচরাচর সিরাতাল মুস্তাকিম। ইয়ার সাথে অ্যাটাচ করে হুটা লিখি না, সেইটা জিজ্ঞেস করছি। এই দেখেন কোথায় লিখছি, অ্যাটাচ করে হু লিখছি কোথায়? এই যে ইয়া, এই ও এর সাথে অ্যাটাচ করে হু ইয়াকা, লেখা যাবে? লেখেন দেখি জি কোথাও। জি 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 ওস্তাদ, জি জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। ইয়া তো একটা সেপারেট শব্দ, কেবলমাত্র শব্দ, ওটা তো হ্যাঁ, মানে এই একটা সেপারেট শব্দ, তারপরে যেটা হবে সেটাও সেপারেট, এই হবে। তো ওই ইয়ার পরে যদি আসতেছে, উম, ইয়ার পরে হু লেখা যায় না, আপনি যারা বলতেছেন ওর সাথে পর হয় না ওইটা, আচ্ছা ইয়ার পরে আলাদাই ও হু লিখতে হবে, এটা ইয়া আসে, আলিফ থাকবে না। ইয়া আসে আলিফ পাশাপাশি, না। কিন্তু ইয়ার মধ্যে আলিফটা কি অরিজিনাল আলিফ, এটা পড়বে না কখনো। এইটাই জানতে চাচ্ছি, জি। ইয়া শব্দ কোথায় কোথায় আছে খুঁজে বের কি দাঁড়ান, এই যে কতবার আসছে, দেশবার আসছে কোরআন শরীফে ইয়া শব্দটা, ওই যে বলেন না মৌলানা সাহেবরা, এতবার আসে কিভাবে দেখে, এই যে এই সফটওয়্যার থেকে এই রেজাল্ট দেওয়া যাচ্ছে, 23 রেজাল্টস ফাউন্ড, এই যে ইয়া শব্দ কতবার আসছে জানেন? ইয়া ইয়াকা না আবুদু, ইয়াতেই তো আছে ব্যাখ্যা করতে আলহামদুলিল্লাহ আসতেছে, বলেন সূরাতে। এমনি পেরেশানি, তার মধ্যে ব্যাখ্যা ইয়া আসতেছে আমাদের, আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসু। দূর করে নেই আমি। ব্যাখ্যা তাফসীরের বাপরে বাপ, 3টা তাফসীর হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা ইয়াহু কি কখনো এসছে? আলহামদুলিল্লাহ সূরাতে আছে ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা ইয়া নাস্তাঈন। শব্দটা আমার খুঁজে বের করে দিই, কোথায় পাই? 23 বার আসছে, কোথায় ইয়া, কোথায় পুরা কোরআন শরীফে 23 বার আসছে, কোথায় কোথায় আসছে এখান থেকে? এই যে ইয়া ফারহাবুন, এই জি, এটা ইয়া ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন, কেবল আমাকেই ভয় করো, ওয়া ইয়া ফারহাবুন, কেবল আমাকেই ভয় করো। এই যে ইয়া শব্দ আসছে, এটা আমাকে পরেরটাও অর্থ এসছে, আসছে ইয়া এখানে। ফাত্তাকুন, এটাও তো এসছে পরে, হ্যাঁ, পরের লাইনে। মূলত বাক্য হলো ফারহাবুনা, ফারহাবুন, এই যে ফারহাবুনি, এনে ফারহাবু নি, এখানে ওই নুনের ইয়ে আসছে, এটা প্রণয়নের ইয়ার আলামত আসছে জের হিসাবে, মূলত ফারহাবুনি ইয়া গিয়া, এগুলো বাক্য মূলত। তো এখানে ইয়া, এরপর কি আসছে? এটা একটা প্রণয়ন আসছে ইয়ার পরে, আরো আছে দেখেন,
ওয়াইয়ায়া ফাত্তাকুন। তারপর লাইনে তো আসছে জি, তারপর আসেন এই যে আপু যারা বলেন ইয়াহু তা'বুদুন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এই যে হু আসে দেখেন, আচ্ছা ইয়াহু আপনারা এসছে। দেখতে পাচ্ছেন? ইয়াহু এসছে। আচ্ছা, এই যে ওয়াইয়াকুম, এই যে এখানে মূলত কিছু আনতুম ছিল। কুমের জায়গায় মিন ক্বাবল কি আছে এখানে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, নিশ্চয় তোমরা আনিত্তাকুল্লাহা ওয়া ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কানা আল্লাহু গানিয়্যান হামিদা। তারপরে দেখেন বাল ইয়াহু তা'বুদুন, এই যে খেয়াল করেন এখানে আপনাকে প্রশ্ন করবেন স্যার এখানে তো আপনি সাইড করে গেলেন, খেয়াল করেন মিন ক্বাবলিকুল্লাহা আল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, এবং নিশ্চয়ই তোমাদের, এটা কি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাব, আমি ওসিয়ত করি তাদেরকে যারা তাদেরকে কিতাব দেওয়া হয়েছে মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, ওয়া ইয়্যাকুম নিশ্চয় তোমরাই, ওয়া আনিত্তাকুল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়্যাকুম নিশ্চয় তোমরা আল্লাহকে ভয় করবে। আচ্ছা ভাই শুনেন একটা কথা আপনাদেরকে বলে দিই, আজকের পর থেকে সবাই একটা কথা মনে রাখবেন, এই দেখেন তোমাদের কে অর্থ করছেন, বুঝতে পারছেন? আপনারা আজকে পর থেকে গ্রামার পড়ছেন, এই গতানুগতিক যে অর্থ দেওয়া আছে এই অর্থগুলো দেওয়া হলো শুধু, মনে করে একটা আয়াতে একটা প্রসঙ্গ শুরু হয়েছে, এই আয়াতে দুই ধরনের অর্থ হয়, একটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ, শাব্দিক শব্দ টু শব্দ অর্থ হয়, আরেকটা হচ্ছে এই যে সেন্টেন্স হয়। একটা হলো কি ভাব অর্থ, মূলত আয়াতের উদ্দেশ্যটা কি, থিমটা কি, ওই থিমকে সামনে রেখে অর্থ করা হয়, বুঝতে পেরেছেন? তো সাধারণত এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ গেলে আমরা মেজরিটি পার্সেন্ট বুঝবো না, বুঝতে পেরেছেন? সেই জন্য এই যে অর্থ যে করা হয় মূলত আয়াতের অর্থ ভাব অর্থকে ঠিক রেখে অর্থ করা হয় ম্যাক্সিমাম জায়গায়। এই জন্য আপনি এটাকেই ডাইরেক্ট অর্থ মনে করে বসেন না, সামটাইম ইট উইল হেল্প ইউ, বাট ম্যাক্সিমাম টাইম আপনাকে হেল্প নাও করতে পারে, কিন্তু আপনি এটার দিকে দৌড়াইবেন না, বা এটার মধ্যে কি ভুল লেখা থাকতে পারে, রাইটার ভুলও করতে পারে, বা প্রিন্টের ভুল থাকতে পারে। গ্রামার শিখে কোরআন বোঝার মানেই হচ্ছে আপনি যেন ভুলটা না পড়েন। আপনি একজন আলেম, আপনি গ্রামার পড়ে কোরআন শরীফ পড়তেছেন, তার মানে আপনি একদম নর্মাল মানুষ না, এখন আপনি একজন আলেম বা আলেমা হয়ে গেছেন আপনি। এখন আপনি ভুল কোথায় কি ভুল লাগছে আপনি বুঝতে পারবেন, এটা নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করেন যে আপনি একজন আলেমা, আপনি কোরআন শরীফ দেখে পড়তে পারতেছেন, এবং এখানে গতানুগতিক অর্থ লেখা আছে, আপনি ওর মধ্যে বিলিভ করবেন না। সামটাইম এটাকে আপনি হেল্প করতে পারে, সামটাইম নাও করতে পারে, এই জন্য আপনি ভুল করে বসে থাকবেন। যেমন ধর একটা কথা বলি এখানে, হ্যাঁ কোথায় গেলাম, এর নিচের আয়াতটার অর্থ খেয়াল করবেন, বাল ইয়াহু তাদউন, দেখেন ইয়াহু তাদউন, খেয়াল করেন বাল ইয়াহু শুধু তাকেই, তাদউনা তোমরা ডাকো। এখানে যদি এই অ্যাটাচ প্রোনাউন অর্থ না করে, এখানে অর্থ হয়েছে কি অ্যাটাচ প্রোনাউন, এখানে আমরা কি বলছি, ইয়ার পরে কি আসে, ডিটাচ প্রোনাউন আসে, কিন্তু রিপ্লেস হয় অ্যাটাচ প্রোনাউন দ্বারা, তাই না? জি কিন্তু এখানে কি অ্যাটাচ প্রোনাউন অর্থ ডিটাচ প্রোনাউন অর্থ করছে এখানে? জি না। এর ডিটাচ অ্যাটাচ প্রোনাউন অর্থ করছে, এটা জি মূলত বাক্যটা কি জানেন, এই যে ইয়াহু এটা হলো তাদের অনার পরে আসছে, এটা এখন অর্থ করেন, এখন মিলা দেবে তাদের কি, জি বাল তোমরা তাদউনা তাদের কি, ইয়াহু মাফউল অর্থ করতেছে, হুম বুঝতে পেরেছেন? তো এই যে তাকে অর্থ যে তাকে করে এখানে, বললাম না ভাব অর্থকে সামনে রেখে অর্থ করতেছে, এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ এখানে করতেছে না। এই জন্য আপনাকে এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। এখানে গতানুগতিক অর্থ দেওয়া আছে, গ্রামার স্যারে বলতেছে এক ধরনের, অর্থ লেখা আছে আরেক ধরনের, এখানে একটু প্যাচ খেয়ে যাবেন, বাট প্যাচ খাওয়ার কোনো সুযোগ নেই। সামনে আমরা যেহেতু এক্সাম্পল পুরোটা পড়িনি, এই জন্য আমরা হয়তো প্রথম প্রথম আমাদের একটু বুঝতে বা আমাদের অ্যাটাচ করতে একটু, অর্থাৎ গ্রামার এবং অর্থের সাথে ম্যাচ করতে একটু সময় লাগতে পারে, কিন্তু এই জিনিসটা আপনারা যে সূত্র মনে রেখে পড়েছেন বা গ্রামার যারা শিখেছেন, দ্যাট ইজ ফাইনাল, ওটাকে ধারণ করবেন, অর্থ এমনি এমনি আপনার কাছে চলে আসবে, বুঝতে পারছেন? কোরআন শরীফের অর্থ এমনি এমনি আপনার কাছে চলে আসবে, আপনি যদি শুধু সূত্রগুলো আপনাকে মেনে চলেন।
যাই হোক বললাম এখানে যে অ্যাটাচ প্রোনাউনটা শুধু এই হরফে মুসাব্বাবি ফেল এবং ইয়া এই দুইটা জিনিসের পরে অ্যাটাচ ডিটাচ প্রোনাউন গুলো রিপ্লেস হয় অ্যাটাচ প্রোনাউন দ্বারা। এতটুকু সতরা বাবা তো শুধু হরফে মুসাব্বাবি ফেলের কথাটা মনে রাখেন, ইয়ার কথা আমি পরে বলবো না ইনশাল্লাহ। শুধু ইয়ার কথা বাদ দেন, শুধু এই কথা মনে রাখেন। হরফে মুসাব্বাবি ফেলের পরে যে সমস্ত ডিটাচ প্রোনাউন আসে এগুলো রিপ্লেস হয় কি দ্বারা? অ্যাটাচ প্রোনাউন দ্বারা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? মাঝকে একটা কথা বলি, সেটা হচ্ছে হালিমা রফিক আপা তো সিঁড়ি থেকে পড়ে সবাই আহত হয়েছে, সবাই আপার জন্য দোয়া করবেন। মনে হয় ফ্র্যাকচার আসছে কিনা আপা বলতেছিলেন। তো আজকে তো আমেরিকাতে এখন দিন, তো চেক আপ করে পরে ইনফরমেশন দিতে পারবে যে ওনার কি অবস্থা। দোয়া করেন সবাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। অনেক মেহনত করেন, বুঝতে পারছেন? একবারে সন্ধ্যা থেকে শুরু করে বাংলাদেশ টাইম রাত 8টা থেকে শুরু করে বা 12টা পর্যন্ত ক্লাস করান, বুঝতে পারছেন? যারা আমেরিকা থাকে যেমন তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কত ব্যস্ত লাইফ কাটান। তো এর মধ্যে উনি কোরআন শিখের জন্য এতটুকু সময় উনি দেন। এই যে এখন তোই আল্লাহর জন্য দিয়ে থাকেন, এই জন্য তার জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন ওকে সুস্থ রাখেন। উনি পুরো ডাউন হয়ে গেলে মনে করি এতগুলো শিক্ষার্থী কোরআন শিখ পড়াতে ডাউন হয়ে যাবে। আর আপনারা জানেন বাস্তব কথা হলো যে আমার সামর্থ্য নাই যে কোনো শিক্ষিকা আমি রেখে তাদেরকে আমি কোরআন শিখ পড়াবো এবং তাকে শিক্ষিকা বেতন দেবো, এর সামর্থ্য আমার নেই, বাস্তবেই নেই, বুঝতে পেরেছেন? তো এই জন্য উনি একদম ফিসাবিল্লাহ পড়ান, আল্লাহর রাস্তে পড়ান, পুরা সময় দিয়ে পড়ান, একদম ধীরে, মানে সময়কে মধ্যে কোনো প্রকারের হেরফের করেন না। এবং ছাত্রীদের যদি স্যাটিসফাই না হয় উনি সে পর্যন্ত পড়াতে থাকেন। তোমাকে পেয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, মনে করেন ফিসাবিল্লাহ। এই সমস্ত শিক্ষাকে মাসে 10,000 20,000 টাকা দাও লাইনে পায় না। যে সমস্ত শিক্ষিকা পড়াইতে আসে এরা ম্যাক্সিমাম মনে করেন যে ওই টাকার ধান্দায় আসে। এবং আমাদের ক্লাসেও একজন ছাত্রী ছিলেন আমাদেরই, কোরআন শিখ অন্য জায়গা থেকে শিখছেন। তো উনি কয় স্যার আপনি এখানে পড়াবো আমি। তো কোরআনের শর্ত হলে আপনি যদি আমার বেতন না দেন আমি বেতন উঠিয়ে নিব, বুঝতে পারছেন? যাই হোক, তারপরে মনে করেন যে শেষ মুহূর্তে অনেক কাহিনী হয়েছে। তো হয় না বাস্তবে, যারা পরে মনে করে তার তার কথা তুলে সে খুব টাকাওয়ালা ফ্যামিলির আপাটা, টাকাওয়ালা ফ্যামিলি ছিল। হাজবেন্ড খুব ভালো জব করেন, ওনারও ফ্যামিলিগতভাবে খুবই স্ট্রং। কিন্তু ওনার কথা ছিল যে আমি বাস টাকা ছাড়া পড়াবো না, আমি মেহনত করে শিখছি, টাকা দিয়ে শিখছি, আমি টাকা দিয়ে পড়াবো। হ্যাঁ, ব্যক্তিগত তার চিন্তা ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে মনে করেন যে আসলে এখলাস না থাকলে হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ যে হালিমা রফিক আপাকে 1 পয়সাও দেওয়া লাগে না। পারলে উল্টা উনি আরো আমার মাদ্রাসায় প্রচুর পরিমাণ ডোনেট করেন উনি। তো আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখুন, বিশেষ করে কোরআনের খাতিরে আল্লাহ তালা ওনাকে ওনার এই মেহনত গুলাকে আল্লাহ তালা কবুল করে নেন। সবাই দোয়া করবেন। আপনার জন্য বয়স অনেক হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়েছে, নাতি হয়ে গেছে, কিন্তু সময় ফুল দেন। তো যাই হোক, এই একটা কথা। আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সময় পরীক্ষাও নেন বিভিন্ন ভাবে। আল্লাহ তালা মানুষের মাধ্যমে অনেক সময় মনে করেন অনেক ইনফরমেশন আল্লাহ তালা মানুষকে দেন, কিন্তু মানুষ অনেক সময় এটাকে কেউ ইগনোর করে, কেউ এটাকে গুরুত্ব দেয়। বাংলাদেশে একটা কান্ট্রি যেখানে মনে করেন সব প্রকারের মানুষই, তার মেজরিটি পার্সেন্ট গরিব। তার মধ্যে এমনও গরিব আছে যেগুলো মনে করেন যে আসলে খুবই নিতান্ত। আমাদের যে বাড়িটা, একটা আমাদের গ্রামের যে বাড়িটা, ওখানে একটা চতুর্পাশে হিন্দু বাড়ি। তো সমাজের কিছু কিছু মানুষ এমন আছে মানে খুবই নিডি। নিডি মানে এমন যে দুপাট খাবারের জন্য হিন্দু বাড়িতে তারা বুয়া হিসেবে কাজ করে, বুঝতে পেরেছেন? তো সামনে রমজান মাস আসতেছে। তো আমি একটু নিয়ত করছি আর কি ইনশাল্লাহ, যে আশপাশে 2-3টা গ্রামের যে একদম হতদরিদ্র যারা আছে এদেরকে সো রমজানের মধ্যে, রমজান মাসটা কমস কম জানি একটুকে সাপোর্ট করতে পারি। সেই জন্য আমি ভাবছিলাম যে 100টা ফ্যামিলি আর কি, আশপাশে কয়েকটা গ্রাম মিলে 100টি ফ্যামিলিকে রমজানের মধ্যে কিছু যদি তাদেরকে আহ, সহায়তা করা যেত আর কি, যে খাবার, চাল কিনে দিলাম 5 কেজি 10 কেজি, তাতে রমজানটা তার ভালো কাটে। কারণ অনেকে আছে যে রোজা রেখে হিন্দু বাড়িতে করে, বুয়া কাজ করে রোজা রেখে, এবং কারণ সন্তানরা তাকে ছেড়ে দিয়েছে, বৃদ্ধা হয়ে গেছে, এরকম অনেক আছে।
তো এই জন্য আমি আপনাদেরকে চাচ্ছিলাম আর কি, একটা ফ্যামিলিতে মনে করেন যে 1,000-1,500 টাকা, 1,500 টাকা হলে একটা মোটামুটি রমজানটা তার ভালো করে চলবে। তো একটা ফ্যামিলির জন্য 1,500 টাকা করে। তো এই জন্য চাচ্ছি যে যদি কেউ একটু সাপোর্ট করেন আর কি। আপনাদের অনেক বিভিন্ন জায়গায় লিঙ্ক আছে, আপনাদের এলাকায় আছে, যেখানে আপনার জন্মস্থান বাংলাদেশ সেখানেও আছে, আপনি পারলে সেখানেও দেন। বাট আমি চাচ্ছি যদি কেউ একটু সাপোর্ট করেন, তাহলে আমার এই একটা মিশন যে আমি শুরু করছি, তো এটা যেন আল্লাহ তালা একটু সফলতায় পৌঁছে। সফলতা বলতে এতটুকুই যে আমি আসলে এই যে যারা হতদরিদ্র, ও তাদের কাছে যেন এই কিছু রমজানটা তাদের যেন খুব চিন্তামুক্ত ভাবে কাটে। এই জন্য কেউ যদি হেল্প করতে চান, তারা আমাকে একটু প্লিজ পাশে দাঁড়াবেন, যাতে করে আমি 100টা ফ্যামিলি একটা প্ল্যান মাথায় রাখছি, এদেরকে যেন একটু হেল্প করতে পারি। তো ওস্তাদ জি 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 স্যার, আপনি বিকাশে দিলে হবে? জি, বিকাশে দিলে হবে আপা, আচ্ছা বিকাশে। ওস্তাদ, এটা আমি কি 5টা ফ্যামিলিকে জাকাত হেল্প মানি করবো দেওয়া যাবে? ইনশাল্লাহ। যে আপা, হ্যাঁ জাকাত দেওয়া যাবে আপা, সুন্দর কথা বলে, জাকাত ফান্ডে দেওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, জাকাতের আচ্ছা থেকে দিব ওস্তাদ হ্যাঁ ইনশাল্লাহ। জাকাত ফান্ডে দেওয়া যাবে এটা। ইনশাল্লাহ আচ্ছা দিব ওস্তাদ। ঠিক আছে, ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে, আমরা যা পড়তেছিলাম তাহলে এটা কন্টিনিউ করি। তাহলে এখানে আমরা পড়তেছিলাম যে হরফে মুশাব্বাহ ফেল, খেয়াল করেন। তাহলে হরফে মুশাব্বাহ ফেল হলো কি, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন, আল্লাহ, আল্লাহ। তাহলে এর পরে যে সমস্ত অ্যাটাচ প্রোনাউন গুলো আসে, এগুলো রিপ্লেস হয়, ডিটাচ প্রোনাউন আসে, এগুলো রিপ্লেস অ্যাটাচ প্রোনাউন দ্বারা। এতটুকুই কথা। যা কোরআন থেকে যে এক্সাম্পল গুলো দেখলাম, সেই এক্সাম্পল গুলো হচ্ছে কি, এই এক্সাম্পল গুলাই হচ্ছে এগুলা। ঠিক আছে, তাহলে যেখানেই হরফে মুশাব্বাহ ফেলের সাথে যেগুলা অ্যাটাচ প্রোনাউন গুলো আছে, এগুলো মূলত কি, ডিটাচ প্রোনাউন। কথা বুঝতে পারলেন সবাই? আচ্ছা, এবার আসি আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাহলে আমাদের জুমলা ইসমিয়া নিয়ে কথাবার্তা শেষ। আমরা জুমলায় ফেলিয়াতে এন্ট্রি মারবো এখন। তাহলে এখানে যদি কোনো প্রশ্ন এখনো কারো বাকি থেকে থাকে, ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আমি একটু লিভ নিব আজকে। জি জি আপনার ঠিক আছে। আচ্ছা, তাহলে জুমলায় ফেলিয়া মানে আমরা একটু আলোচনা করি যে জুমলায় ফেলিয়া মধ্যে কয়টি তাহলে জুমলা ইসমি, জুমলা দুই প্রকার, জুমলা ইসমি, জুমলায় ফেলিয়া। জুমলা ইসমি বলা হয় নমিনাল সেন্টেন্সকে, আর জুমলায় ফেলিয়া বলা হয় ভার্বাল সেন্টেন্স। তার বলছিলাম নমিনাল সেন্টেন্স যেটা জুমলা ইসমি, এর মধ্যে দুইটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। মুবতাদা খবর উভয়টা পেজ যুক্ত হয়, আর মুবতাদা খবরের শুরুতে কন্ট্রোলার আসলে মুবতাদার এবং খবর উভয়ের দুই ধরনের কন্ট্রোলার মুবতাদার পেজকে কন্ট্রোল করে, অর্থাৎ এটাকে জবর রূপান্তর করে দেয়। আর পরের দুইটি কন্ট্রোলার সেটা খবরের পেজকে জবর রূপান্তর করে দেয়। যখন যখন একটাকে করে কন্ট্রোল করে, অপরটা আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ মুবতাদার উপর পেশ আসলে, জবর আসলে খবরটা পেজযুক্ত থাকবে, আর মুবতাদার উপর পেশ আসলে খবরটা জবরযুক্ত হয়ে যাবে। আচ্ছা, এই ছিল জুমলা স্পিন আমাদের কথা। তারপর পড়েছিলাম জুমলাই ফেলের মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। এক্ষেত্রে বলেছি যে ফেল সবসময় তার ফাইলকে পেজ দেয়, মফুলকে জবাব প্রদান করে। ফেল সবসময় কি করে, তার ফাইলকে পেজ দেয়, মফুলকে জবাব প্রদান করে। কথা শুনতেছে না কেন এটা? ফিল্টার ফাইলকে পেজ দেয়, মাফুলকে জবাব দেয়। মফুলকে জবাব দেয়, যেমন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবীকে। খলাকাফিল আল্লাহ ফাইল, আর আরদ হলো কি, মাফুল। মাফুল। খলাকাফিল আল্লাহ ফাইল, আর আরদ হচ্ছে মাফউল। আচ্ছা, তারপর আসেন তাহলে ফেল, ফাইল, মফুল। এক্ষেত্রে আমরা করেছিলাম যে ফেল তার ফাইলকে পেজ দিয়ে মফুলকে জবাব প্রদান করে। আচ্ছা, ফেল হলো কাজ, আর কাজের একজন কর্তা থাকে, সে কর্তাকে বলা হয় ফাইল। আর কাজের একটি উদ্দেশ্য থাকে বা কাজের একটি রেজাল্ট হয়, ওই উদ্দেশ্য বা রেজাল্টকে বলা হয় মাফুল। মাফউল। এটাকে ইংলিশে বলি, ফেলকে বলা হয় ভার্ব, ফাইলকে বলা হয় সাবজেক্ট, আর অবজেক্ট মফুলকে বলা হয় অবজেক্ট। ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। তোমরা বলছিলাম যে ফেল তার মফুলকে সবসময় জবর দেয়। আর মফুল পড়েছিলাম কয় প্রকার, 7 প্রকার মফুল। মফুল কয় প্রকার বলেছিলাম, 7 প্রকার। 7 প্রকার। মফুলের যে কত প্রকার থাকুক না কেন, মফুল সবসময় কি হবে, জবরযুক্ত হবে। আচ্ছা, এবার আসেন 7 প্রকার মফুল কি কি সেটা আমরা একটু দেখে নিই।
আচ্ছা, মফুল হচ্ছে কি 7 প্রকার: মফুলে মুতলাক, মফুলে বিহি, মফুলে ফিহি, জারফে জামান, মফুলে ফিহি, জারফে মাকান, মফুলে মাহু, মফুলে লাহু, একটা হচ্ছে হাল। পড়েন দেখি একবার কেউ, মফুলকে পড়েন। মফুল 7 প্রকার, কি কি বলেন দেখি? মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি জামান, মাফুলে ফিহি মাকান, মাফুলে মাহু, মাফুলে লাহু আর হাল। আরেকজন বলেন। মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি জামান, মাফুলে ফিহি মাকান, মাফুলে মাআহু, মাফুলে লাহু, হাল। হালটা কি স্যার ইস্তাজি মাফুলে আছে? জি, এটা মফুলের মধ্যেই। মাফুলে মুতলাক, মাকান, মাফুলে মাআহু, আচ্ছা, বিহি, মাফুলে বিহি, মাফুলে বিহি, বিহি, মাফুলে বিহি। জারফে জামান, আচ্ছা, তাহলে আমরা দেখে নিচ্ছি মফুলে মুতলাক। মফুলে মুতলাক কাকে বলে? বলেছিলাম যে ফেলের পরে উক্ত ফেলের মাজদার আসলে তাকে বলা হয় মফুলে মুতলাক। যেমন ধরেন, এই মফুলে মুতলাক হলো, যেমন ধরেন নাসারা একটি ভার্ব। নাসারা কি? একটি ভাগ। একটি ভার্ব। আচ্ছা ভাত, আর এই ভার্বটি কোথা থেকে আসছে? এর মাজদার মাজদার কি? নাসারার মাজদার কি? আর নাসরুন। আর নাসরু, নাসরুন নয়তো আল নাসরু। নাসারা, হ্যাঁ, এখানে মূলত আন নাসরু, তাই না? জি, আর নাসরু, আলিফ লাম না হলে কি হবে? নাসরুন। নাসরুন। আলিফ লাম ছেড়ে গেলে হবে নাসরুন। খেয়াল, তাহলে মূলত নাসরুন হলো তার মাজদার, আর নির্দিষ্ট করার জন্য আল আসে, তাই না? তাহলে নাসারার পরে কি আসলো? নাসরুন আসলো। নাসরুন তখন কি হবে? নাসারার পরে, নাসারা তো ফেল, জি, বুঝতে পারছেন? আর ভিতরে হুয়াজমের লুকায়িত ফাইল, আর তার মফুল হইলে মফুল হিসেবে আসবে। তাহলে মফুল হলে জবর হবে,
আলিফ লাম না থাকার কারণে 2 ব্যবহার হবে। নাসারা নাসরন, কি হবে? নাসারা নাসরন। এই নাসরুন থেকে মূলত নাসারা হয়েছে। এই নাসারার পরে আবার কিসে মজদারটা কি আছে? সামনে আসছে, মফুল হিসাবে পরে আসছে। একে বলে কি মফুলে মুতলাক, অর্থাৎ ফেলের পর উক্ত ফেলের মজদার আসবে। ফেলের পর কি আসবে? উক্ত ফেলের মাস্টার। মাজদার আসবে। তাহলে নাসরা নাসরান, সে সাহায্য করেছে। নাসরান সাহায্য করা, নাসর শব্দের থেকে নাসর মানে সাহায্য করা। তাহলে নাসরা নাসর সাহায্য করেছে, সাহায্য করা মানে সাহায্য করার মতো। অর্থ কি হবে? করার মতো, হওয়ার মতো। এই করার মতো এরকম অর্থ প্রদান করবে। সাহায্য করেছে, সাহায্য করার মতো। দরবন থেকে দরাবা, এরপর কি দরবুন আসছে, মবুল হওয়ার কারণে দরবান হয়েছে। মেরেছে মারার মতো, অর্থ হবে কি মেরেছে মারার মতো। নাসর নাসর সাহায্য করেছে, সাহায্য করার মতো। সাহায্য করেছে কি? সাহায্য করার মতো। এখানে কিন্তু পরিপূর্ণতার সব ইয়ে করে, মিন করে। জি, পরিপূর্ণতা মিন করে এখানে। তাহলে অর্থাৎ অনেক সাহায্য করেছে। দরবান মারছে, অনেক মারার মতো মারছে, মানে অনেক পরিমাণ মারছে তাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফেলে পর উক্ত ফেলে মজদার আসবে। মজদার আসছে কেন? 3টি অর্থ দেওয়ার জন্য আসে। এটা 3টি অর্থ দেওয়ার জন্য। একটা হলো কি? তাকিদ সৃষ্টি করার জন্য। দরবান মারছে, মারার মতো মারছে, তার মানে কি? প্রচুর মারা মারছে, তাই না? প্রচুর মারা মারছে। তাহলে তাকিদ মারের অ্যাকশনটা কেমন সেটা বোঝাচ্ছে। অনেক মারা মারছে, অনেক বোঝাচ্ছে এখানে। তাকিদ সৃষ্টি করতেছে। নাসরান তাকে সাহায্য করতে, সাহায্য করার মতো মানে কি? প্রচুর সাহায্য করেছে তাকে, অনেক পরিমাণ সাহায্য করেছে তাকে। আচ্ছা, তারপর খেয়াল করেন যে আরেকটি হলো ধরন বা শ্রেণী বর্ণনা করার জন্য, স্টাইল বর্ণনা করার জন্য। ধরন মানে নমুনা, স্টাইল বর্ণনা করার জন্য। যেমন ধরেন যে জালাসা মানে কি? বসা। জালাসা, এখান থেকে মাজদার হলো আল জুলুস বা আল জালসাতু, দুইটাই আসে। আল জুলুস আল জালসাতু। আচ্ছা, খেয়াল করেন খেয়াল করেন জুলুসুন জালাসা জুলুসাল উস্তাদি, জুলুসাল উস্তাদি। সে বলেছে উস্তাদের বসার মতো। বা জালাসা জিলসাতাল উস্তাদ, জালাসা জিলসাতাল উস্তাদ, জালাসা জিলসাত উস্তাদ, উস্তাদের বসার মতো করে বসছে সে, বা যে কারোর বসার মতো করে অনুমান করতে পারে। যেমন ছোট বাচ্চা হইলো ওই দাদার মতো করে বসছে বা বাবার মতো করে বসছে। তো বসার ধরন বর্ণনা করতেছে, বুঝতে পেরেছেন? তার এখানে এই যে এখানে ধরেন, এখানে কিন্তু তাকে বোঝাচ্ছে না, বসেছে বসার মতো। ধরন অনেক বসা বসছে সে না, 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 বসেছে বসার মতো মানে কি? মানে সুন্দর করে বসছে, ধরন বোঝাচ্ছে। ধরন বোঝাচ্ছে এখানে, বুঝতে পারছেন? এখানে ধরন বোঝাচ্ছে, বসেছে বসার মতো করে, অর্থাৎ সুন্দর করে বসছে সে। খেয়াল করেন, তাহলে এখানে কি আসছে? ধরন বর্ণনা করার জন্য আসছে। আরেকটা হলো নাজারা নাজরাতান। খেয়াল করেন, নাজারা মানে দেখা, দেখেছে। দেখা। নাজারা কি? নাজরাতান, নাজরাত মানে দেখা। খেয়াল করেন, নাজারা নাজরাতান, সে দেখেছে দেখার মতো করে। দেখার মতো দেখে মানে সে দেখেছে, নাজরাতান একবার দেখেছে, বুঝতে পেরেছেন? এখানে নাজারা নাজরাত মানে কি? সে দেখেছে, একবার দেখেছে। এখানে তাহলে এখানে সংখ্যা বর্ণনা করার জন্য আসছে এখানে নাজরাতানটা, বুঝতে পেরেছেন? এখানে এসেছে সংখ্যা বর্ণনা করার জন্য। তাহলে দেখেন যে ফেলের পর ফেলের মধ্যে 3টি অর্থের জন্য আসে। একটা হলো কাজের তাকিদ বোঝানোর জন্য,
বা কাজের স্টাইল বা ধরন বর্ণনা করার জন্য, আর কাজের সংখ্যা বর্ণনা করার জন্য। এই তিনটি কাজের জন্য মফউলে মুতলাক ব্যবহার করা হয়। তিনটি কাজের জন্য কি হয়? মফউলে মুতলাক ব্যবহার হয়। সবাই কথা বুঝতে পেরেছেন? জি। জি। ওই আজকে তো অর্ধেক শিক্ষার্থী নেই, কই গেল বলেন তো? কালকে থেকে আমিও তখন বলবো না ওস্তাদ। হ্যাঁ, কালকে থেকে কালকে থেকে থাকতে পারবো না 3 দিনের জন্য। আমার খুব উপকার হয়েছে ওস্তাদ, আপনি যে রিভিশন করছেন, আগের থেকে যেটুকু বুঝতাম এখন আর একটু ভালো বুঝতেছি। আর আলহামদুলিল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ। কালকে থেকে কি 30 জন কি ক্লাস শুরু হয়ে গেছে? দেশে যাবো ওস্তাদ, ওর জন্য কালকে থেকে ছুটি নিব। কালকে কিসের রোজা? কালকে রোজা তো 2 তারিখ থেকে শুরু হবে, আপনি আগে থেকে ছুটি নেবেন। আচ্ছা, তাহলে মফিলে মুতলাকটা সবাই বুঝেছেন? মফিলে মুতলাক কাকে বলা হয়? জি এর বুঝেছি ওস্তাদ। চিনার স্টাইল হলো যে বার্বের পরে দেখবেন ওই বার্বের মাজদার আসছে, সাথে সাথে আসতে পারে, 2-3 শব্দ পরেও আসতে পারে। যেমন এক্সাম্পলের মধ্যে আমরা দেখতেছিলাম, এই দেখেন তিনটা এক্সাম্পল কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। দাম্মারনা, আমরা ধ্বংস করে দেই, ওই জাতিকে তাদবীরা, পরিপূর্ণভাবে ধ্বংস করার মতো ধ্বংস করি, মানে কি পরিপূর্ণভাবে ধ্বংস করে দেই। দাম্মারা ইউদাম্মিরু 2 নম্বর ফর্ম থেকে আসছে এটা। তাহলে এখানে কি করছে? দাম্মারনা তাদমিরা, এই যে প্রণয়নে পরে আসছে, দাম্মারনা তাদমিরা। এখানে আসছে এই যে ইন্না আনশানাহুন্না ইনশাআ, এখানে হুন্নার পরে আসছে। নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি ইনশা, সৃষ্টি করার মতো, মানে যেরকম ভাবে সৃষ্টি যত সুন্দর হওয়া দরকার, আল্লাহ বলেন আমি তাদেরকে ঠিক এত সুন্দর করে সৃষ্টি করেছি। দাম্মারনাহা তাদমীরা। ইনশাআল্লাহ। তারপরে আসেন আন্না সাবাবনাল মাআ সাব্বা, এই যে সাবাবনাল মাআ সাব্বা, এর এক শব্দ পরে আসছে, সাবাবনার পরে কি আবার সব্বা শব্দ আসছে। আচ্ছা, তুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই যে শাকাকনার পরে শাক্কা আসছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা, এই যে কাইদার পরে ইয়াকিদুর পরে কায়দা আসছে, আবার আকিদুর পরে কায়দা আসছে। ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। পরে আসেন এলো তাকিদের জন্য আসছে, কিন্তু তাকিদের জন্য ব্যবহৃত হয়েছে। তারপরে আসেন ধরন বর্ণনা করার জন্য আসছে। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তাদেরকে উফ শব্দটা বলো না, ওয়ালা তানহারহুমা, এবং বাবা মা দুজনকে ধমকও দিও না। ধমক দেখেন, ধমক সরাসরি উফিন, বিরক্ত হয়ে পড়ে না, উফ যন্ত্রণায় মরে গেলাম, এদের চেঁচামেচিতে, বুঝতে পেরেছেন? চেঁচামেচিতে যন্ত্রণায় মরে গেলাম। ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহার মানে ঝাড়ক দেওয়া, যাও তো এখান থেকে ডিস্টার্ব করো না। মেয়েরা বলে না, বাবা এর মায়েরা বলে, মায়েরা না, সাধারণত মেয়েরা মাকে এভাবে ধমক দেয়, ছেলেরাও দেয়, তো মেয়েরাও এভাবে ধমক দেয়। যাও তো, বেশি ই করো না, চিল্লাপাল্লা করো না। আমাকে আঁকতে বাড়ি গেছিলাম, মেয়ে যাবে কক্সবাজারে যাবে, কক্সবাজারে যাবে মেয়ে, তো মায়ে বলছে কক্সবাজারে যাবি, কার সাথে যাবি তুই? আমার ফ্রেন্ডরা যাবো। তো ফ্রেন্ডরা যাবো, তো এখানে তো তার কোনো গার্জেন নেই। এই কথা বলার পর যা শোনাইলো, ওই ইয়ে রে, তার ভাষায় প্রকাশ করার মতো না।
সাহসী পারে না তাকে কথা প্রতি উত্তর কিছু বলবে। বুঝতে পেরেছেন? তো এই যে মানে মাকে সহ্যই করে না মেয়ে। বড় হইলে তখন পাক জ্বালিয়ে যায়, পাক জ্বালানোর পর মাকে মেয়েরা সহ্যই করতে চায় না। তারা মনে করে মা হইলে আমার সবচেয়ে বড় দুশ্মন। কারণ মা তো বাইরের খবরগুলো মাই জানে কিনা, বাপি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মায় না জানে খবর মেয়ে কোথায় যায়, ছেলেরা কোথায় যায়। মেয়ের খবরটা মায়ের আরো বেশি করে রাখে, কারণ ঘরের ইজ্জত তো মেয়ের কারণে। ছেলেরা যদি সারাদিন চুরি করে, সারা জীবন বাটপার করে চুরি করছে, একদিন যদি মসজিদে টুপি মাথাইতে যায় আর আসে, মানুষ মনে করবে কি ভালো হয়ে গেছে। আর একটা মেয়ে যদি কোনো না কোনো ভাবে একবার দুইবার কোনো দুর্নাম রটে, হাজারো বরকা পরে রাস্তায় ঘুরুক, মানুষ আর খারাপ কোনো বরকা পরে করতেছে না। সোসাইটি এমন, মেয়েরা হাজারো অপরাধ করে, একবার অপরাধ করে যদি সারা জীবন মক্কায় দৌড়াদৌড়ি করে, এক মেয়ের বিশ্বাস করতে রাজি না, সেখানে আর কোনো ঝামেলা করতেছে। সেরা সারা জীবন চুরি বাটপারি করে যদি শেষ জামানে যে টুপি মাথাতে করে, মানুষ বলবে যে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। এগুলো আমাদের সমাজের অবস্থা। তো সেই মা মেয়েকে প্রশ্ন করাটা তার অপরাধ ছিল, মানে সাহসী মানে তাকে কিছু বলবে। তো এই অবস্থা। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ শব্দ বলা যাবে না, এবং তাদেরকে ছাড়িক দেওয়া যাবে না, ঝাড়াও যাবে না, ঝাড়া, তাই না? যাও তো এখান থেকে, চিল্লাপাল্লা করো, তোমার এরকম ঝাড়া বলে এটা, ধমক থেকে আলাদা জিনিস, ছাড়ক শব্দ এটা। আর বলতে হবে দুজনকে আবার ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অনেক সময় বাপ মা এমনি খামাখা বিরক্ত করে, খামাখা বিরক্ত করে, কিন্তু তারপরও আল্লাহ তাআলা বলতেছে না, এটা বলা যাবে না। তো আল্লাহ বলে তাহলে কি বলবে? কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার যদি তারা বিরক্ত করেও থাকে, করবে এটা শিওর, কিন্তু তুমি তাদেরকে এমন ভাবে তাদের সাথে কথা বলবে, এমন ধরনের কথা বলবে, কথাটাই বলবে কিন্তু এত সুন্দর করে বলবে যেন তারা এটাকে মাইন্ড না করে। কুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলে তুমি তাদেরকে বলো, কিন্তু সম্মানজনক ভাবে বলো, কওলে কারীম বলো, এমন ভাবে কথাটা বলবে যাতে করে তারা এটাকে মাইন্ড না করে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা ভাষা শিখিয়ে দেন, ধরন শিখিয়ে দিচ্ছে, কোন ধরনের কথা তাদেরকে বলবে। কুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মানজনক ভাবে বলো, তাদের মাইন্ড না করে দিয়ে আমার সন্তান বড় হয়ে গেছে আজকে আমাকে ধমকটা দিল। সম্মানজনক ভাবে তাদেরকে বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা কথা বলার ধরন শিখিয়ে দিচ্ছে এখানে। তারপর আসেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফা। কে আছে এমন যে আল্লাহকে ধার দিবে? কেমন ধার? কর্জা হাসানা, আল্লাহকে করজ দিবে কর্জা হাসানা। ফায়ুদাইফাহু লাহু আযআফা, আল্লাহ তাকে সেটাকে বাড়িয়ে দিবেন, দ্বিগুণে বাড়িয়ে দিবেন। ধার দেওয়া মানে এই অসহায় মানুষকে হেল্প করা। বা একটা কথা মনে রাখেন, আপনার কি আমার কি আওকাত আছে, আপনার কি আওকাত আছে একটা মানুষকে হেল্প করার? কি যোগ্যতা বা আমাদের আছে মানুষের? একজন মানুষকে আপনি হেল্প করলেন, কত লাখ টাকা দেন? মনে 1 লাখ টাকা দিলেন। একটা ফ্যামিলি তার মাসে চলে, মনে করেন আপনার 1 লাখ টাকা দিলেন একটা ফ্যামিলিকে, গরিব মানুষকে। আমরা মনে করবেন না জানি কত কিছু করে ফেলেছি, তাই না? 1 লাখ টাকায় মানুষের কি হয় বলেন তো, কতদিন যাবে? আরে আপনার 1 লাখ টাকা তো আল্লাহ তাআলা চায় না আপনার কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম সম্পদ জমা করতেছিল, যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম সম্পদ জমা করতেছে। সবাই ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে আসছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসছে, সমস্ত সাহাবায়ে কেরাম সম্পদের আম্বার লাগিয়েছে। আম্বার তো বুঝেন, মনে করতে সম্পদের বিশাল পাহাড় বানিয়ে ফেলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি নিয়ে আসছে বলেন তো? সবাই তো জানে কি নিয়ে আসছে। 100 ভাগের 1 ভাগও হবে না। আবু বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আবু বকর কি নিয়ে আসছো তুমি? কয় ঘরে আল্লাহ রসুলকে রেখে বাকি সবকিছু নিয়ে আসছে। আনছে মনে করে যা আনছে, অন্য সাহাবীদের তুলনায় মনে করে 1 মুঠ। সামান্য কিছু দিনার আছে। অল্প কিছু নিয়ে আসছে, বুঝতে পেরেছেন? আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর কাছে আবু বকরের এই দানটা সবচেয়ে উপরে, সর্বোত্তম দান। সর্বোত্তম দান এটা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের দিকে তাকান, আরে আপনার আমার কি যোগ্যতায় আছে মানুষকে হেল্প করার বলেন? কোনো যোগ্যতা নাই। আপনার 1 লাখ টাকা গরিবের মানুষ সারা জীবন চলবে?
5 লাখ টাকা দেন, তাহলে সারা জীবনের এই 5 লাখ টাকা কি ভূমিকা রাখবে? কোনো কাজে আসবে না এটা। আল্লাহ তো আপনি আমার মন মানসিকতা চেক করেন, আমার মন মানসিকতা কতটুকু, আমার মনে তাকে কতটুকু, মানুষের প্রতি আমার দয়া কতটুকু। আল্লাহ আপনার মন মানসিকতা চেক করেন। আল্লাহ তাআলা, আল্লাহ দেখেন যে কষ্টের মানুষ তোমার পাশে আসছে, আর তোমার মেন্টালিটি কেমন তার ব্যাপারে। আল্লাহ এটা চেক করেন। আল্লাহ তো তাকে চালাবেন, আপনি না দিলে সে চলতেছে না, কষ্ট মষ্ট করে তো চলতেছে। আর আপনার টাকা দিলে যে সে খুবই উৎফুল্ল হয়ে মোটা সোটা হয়ে কি করবে, মার্সিডিজ পাশে ঘুরবে, তেমন তো না, সে আগের মতোই থাকবে। আল্লাহ আপনার মধ্যে পরীক্ষা নিচ্ছে শুধু যে এই নিডি পিপলকে আপনার কাছে আসলে আপনি কি মন মানসিকতা রাখেন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। কি সম্পদে ভয় করেন, আপনার মন মানসিকতা আল্লাহ চেক করেন। আল্লাহ বলছেন ইয়ের মধ্যে কোরবানির ক্ষেত্রে, আল্লাহ তাআলা তোমাদের রক্ত চান না, মাংস চান না, তোমাদের অন্তর দেখতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুঝতে পেরেছেন? তো এই আল্লাহ তাআলা, আল্লাহ বলে কি আছে এমন যে আল্লাহকে ধার দিবে? আল্লাহ তাআলা অনেক বড় কথা বলেছেন এখানে। আল্লাহকে ধার দেওয়ার যোগ্যতা কার আছে বলেন তো? কোনো মানুষের নেই, সারা পৃথিবীর মাখলুক মানুষ মিলে আল্লাহ তাকে ধার দিতে পারবে না। আল্লাহ তাআলার ভাষা বুঝতে হবে আমাদেরকে। কোরআন শিব বই বুঝে দেখেন, কোরআন শিবের তাফসীর তো আছে, তাফসীর পড়লে কোরআন শিবের মেন্টালিটি বোঝা যাবে না, কোন স্টাইলে আল্লাহ তাআলা কথা বলছেন, এটা কোরআন শিব না বুঝলে ঢুকা যাবে। তাফসীর তো সবাই করে। কোরআন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, পুরা কোরআন শিবের ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাবেন আপনি। আল্লাহ তাআলা কোন স্টাইলে কথা বলতে সেটা তো বুঝতে হবে, আল্লাহ তাআলা বলার স্টাইল বুঝতে হবে। তো আল্লাহ বলে কি আছে এমন যে আল্লাহকে ধার দিবে, এবং ধারটা কেমন উত্তম ধার, যে রিটার্ন পাওয়া যাবে না। এটা আপনার কাছে 1 লাখ টাকা নিলাম, যে আপা আমার 1 লাখ টাকা দেন, শাহনওয়াজি দিয়ে দেবো, আর শাহনওয়াজি না দিলে তো খবর আছে, বলতে স্যার 2 নম্বর ধার দিছে, তো টাকা ফেরত না যায়। আল্লাহ বলে তুমি ধার দিবা আল্লাহকে, ওর টাকা চার চিন্তা ভাবনা করো না, যে মসজিদে দান দিলাম, ঠিক আছে, মসজিদ বিল্ডিং হয়ে আবার ফেরত নিয়ে নেবো। আল্লাহ বলে ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা, আযআফা, এটা আল্লাহ তাআলা তার ব্যাংকে জমা করবেন, এবং এটাকে আল্লাহ তাআলা ডাবল দিবে। ইউদাইফ মানে শব্দ অর্থ হলো ডাবল, তার মধ্যে আবার আযাফা আসছে। ইউদাইফু শব্দ অর্থ হলো আযাফা, আযাফা ইউদাইফু, আযাফা ইউদাইফু, তাফাআলা ইয়াতাফাআলু। আচ্ছা, তো এখানে যাফা আযাফা ইউদাইফু। আচ্ছা, তো এখানে আল্লাহ তাআলা বলেন সেটাকে বাড়াবেন, এবং ডাবল চক্র বৃদ্ধি হারে আল্লাহ তাআলা এটাকে রিটার্ন করবেন। বুঝতে পারছেন? তো এখানে কর্জের ধরনটা কেমন, আল্লাহকে লোন দেওয়ার ধরনটা কেমন? ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কর্জের ধরন বর্ণনা করেছে আল্লাহ তাআলা। উত্তম কর্জ দিতে হবে, কর্জে হাসানা দিতে হবে আল্লাহকে, এবং আল্লাহ তাআলা সেটা রিটার্ন কি করবেন? আযআফান ইউদাইফাহু আযআফা, সেটাকে রিটার্ন করবেন ডাবল, ডাবল করবেন। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, 2-3টি আয়াত, কত সুন্দর আয়াত, চিন্তা করছেন? এক একটা প্রসঙ্গের আয়াত, 3টা আয়াত খুবই চমৎকার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা তওবা করো আল্লাহর কাছে। তওবার ধরনটা কেমন? তাওবাতান নাসুহা, একদম তওবায়ে নাসুহা, খালেস মনে তওবা, কোনো প্রকার ঝামেলা থাকা যাবে না। ওই তওবাটা আল্লাহ তাআলা কবুল করে, তাছাড়া কবুল করেন না। যেমন ধরলাম যে আমি আর দুর্নীতি করব না, আমি আর চুরি করব না, আমি আর কারো গীবত করবো না। মনে করেন কি করলেন, তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজকের পর থেকে আর কারো গীবত করবো না। বুঝতে পেরেছেন? এখন গীবত তো গীবাত, গীবাত খেতে যেমন মজা লাগে, গীবত করতে তত এতটুকু মজা লাগে। এখন শুরু হয়ে গেলে কিছুক্ষণ পরে এখান থেকে তওবা টবা করে গেলেন, দেখেন আপনি গীবত না গেলেও কেউ পাশে বসে আপনার আরেকজনের গীবত করতেছে। বুঝতে পেরেছেন? এখন চিন্তা করে হায়রে এত কিছু বলতেছে, আমি বসে থাকি কেমনি, আমিও 2-একটা বলে দিই, এই যে গীবত হয়ে গেছে। তো এই যে গীবত করে ফেললাম, বুঝতে পারছেন? কেবলই তওবা করে আসছি, তার মানে কি তওবাটা তওবায়ে নাসুহা ছিল না, সিস্টেমেটিক তওবা, যেমন আমরা বলি আল্লাহ মাফ করে দেন। বুঝতে পারছেন? তো ওই তওবায়ে নাসুহা না, এটা তওবায়ে নাসুহা করতে হবে। তওবা মানে হচ্ছে যে আল্লাহর কাছে একবার ভুল করছে, আল্লাহ এই ভুল আমি আর দ্বিতীয়বার করবো না, আমি গ্যারান্টি দিতেছি আপনাকে।
1 লাখ খালেস নিয়তে, এটা আমি আর দ্বিতীয়বার করবো না। এই হলো তাওবা নাসুহা। আল্লাহ বলেন তুমি তওবা করবে, আল্লাহ তোমরা হে মুমিনগণ তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবাই নাসুহা। তওবার ধরন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তওবাই নাসুহা। তুবুর পর তওবা তার শব্দ আসছে এখানে। তো এখানে এগুলো ধরন বর্ণনা করছে, তাহলে এখানে তাকিদ বর্ণনা করছে আয়াতগুলোতে, এখানে ধরন বর্ণনা করছে। পরে আয়াতগুলো আসছে আরো আছে ইন্না ফাতাহনা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি তাদেরকে বিজয় দিয়েছি, সুস্পষ্ট বিজয়। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন, তিনি সৃষ্টি করেন তোমাদের মাদের পেটের মধ্যে, খালকাম মিন বাদি খালকিন, এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে যান আল্লাহ তাআলা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারপর কি ইয়ানজুরুনা ইলাইকাল নাযারাল মাগশিয়্যি, তারপর তারাল জিবালা তাহসাবুহা জামিদাতুন ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। এই যে তাহলে এখানে কি আসছে, এখানে একই বর্ণনা করছে, এখানে ধরন বর্ণনা করছে এখানে। তারপর আসেন এলো মাফুল মুতলাক লিল আদাদ, সংখ্যা বর্ণনা করে দেন আসছে। যেমন কোরআন শরীফে আছে ওয়াহমিলাতুল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিনকে ওঠানো হবে, পাহাড়কে ওঠানো হবে। যেরকম ভাবে নিচে কোন একটা জিনিস পড়া থাকলে আপনি হাত দিয়ে উঠিয়ে মাথার উপরে যান, মনে করেন নিচে একটা ইট পড়া আছে, ওটা কি করলেন আপনি উঠাইবেন, কি করে নিচে দিকে উঠিয়ে আপনি কি মাথার উপরে নিলেন, 1 হাত দিয়ে উঠিয়ে বা 2 হাত দিয়ে উঠিয়ে, তারপর জোরে করে মারলেন, এই তখন কি হবে, একদম তছনছ হয়ে যাবে। মাটির পাতিল মনে করে হাতে নিচ্ছেন আপনি, নিচে একটা হাত মাটির পাতিল হাতে উঠে মাথার উপরে নিচে এটা, তারপর জমিনের মধ্যে মারলেন, এই একটা মেরে দিলেন, আপনি কি হবে, তছনছ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াহমিলাতুল আরদু ওয়াল জিবাল, এই পৃথিবীকে ওঠানো হবে। এই যে পৃথিবীতে বসবাস করতেছি, এরকম কি একটা ফুটবল, মাটির একটা ফুটবল, এটা এই পৃথিবীকে এরকম পৃথিবীর মতো কত লক্ষ, 13 লক্ষ পৃথিবী, এরকম পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী এক সূর্যের ভিতরে ঢুকানো যায়। বুঝতে পেরেছেন? চিন্তা করুন পৃথিবী কত ছোট, তাহলে সূর্যের থেকে। তাহলে পৃথিবী 1 হাতে আপনি ধরতে পারবেন, ফেরেশতারা ধরতে পারবে। এটা যদি পৃথিবী নামক একটা ফুটবল 1 হাতে ধরতে পারবে, এটা যদি মাটির একটা পৃথিবী, মাটি আর পানি মিশ্রিত, বুঝেন না, মাটি পানি মিশ্রিত একটা গোল বল হাতে নেন, জমিনে মারেন, দেন কি অবস্থা হয়। এটা কিন্তু ভাঙতে সময় লাগবে। পৃথিবীকে এবং জমিকে আল্লাহ বলেন হুমিলাতুল আরদু ওয়াল জিবাল, এই যে পাহাড় দেখতেছ এবং পৃথিবী, এটাকে ওঠানো হবে, দুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, অতবার ছুরি মারা হবে একবারই, আর তাতে কি সবকিছু তছনছ হয়ে যাবে। এগুলো আমাদের তাহলে দুক্কাতান ওয়াহিদা, একবার ওঠানো হবে। একবার সংখ্যাও আসে, কিন্তু দুক্কাতান শব্দ অর্থ, দাক্কাতান শব্দ অর্থ কি একবার, কারণ হচ্ছে তানমিনযুক্ত শব্দ, একটি বা একজন অর্থ দিয়ে, এমনি একক শব্দ তার মধ্যে আছে। ফানাযারা নাযরাতান ফিন নুজুম, অতবার তিনি দেখলেন একবার ফিন নুজুম, তারকারাজির দিকে। তো যাই হোক, আজকে এতটুকু, ইনশাআল্লাহ টাইমও ওভার হয়ে গেছে অনেক আগেই, শিক্ষার্থী আপনাদের সংখ্যাও কমে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার সবাই প্রস্তুতি নিয়ে আসবেন। আজকে এতটুকু, ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কিনা বলেন। তাহলে এখানে সংখ্যা বর্ণনা করছে, এখানে ধরন বর্ণনা করছে, আর এখানে তাকিদ বর্ণনা করছে। এই 3টা অর্থের জন্য কি হয়, মফিলে মুতলাক ব্যবহৃত। মফিলে মুতলাক কি, ফেলের পর উক্ত ফেলের মাসদার ব্যবহৃত হবে। কথা বুঝতে পেরেছেন? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।